হ্যালো বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো সন্ধ্যেবেলা তোমাদের সাথে আড্ডা মারতে চলে এসেছি। আর আড্ডাটা মারছি, সাথে নিয়ে রেখেছি একটা ছোট্ট টিফিনটা আজকে তোমাদেরকে শেয়ার করবো। আর এই নিয়েছি গ্রেট করা আলু, আর এই যে গাজর, বাদাম, ছোলা, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বিনস, টমেটো, বিট। আর সাথে এই যে নিয়েছি, সাথে আছে চালের আটা, ডিম, আর চিলি ফ্লেক্স, আর নিয়েছি আদা আর পাঁচফোড়ন। দেখতেই পাচ্ছ, সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে সন্ধেবেলা একটু নতুন নতুন টিফিন বানাতে আমার ভালোই লাগে। আর আজকে তোমাদের দাদা এই টিফিনটা আগেও বানিয়েছি, আর আজকে তোমাদের দাদা বললো একটু আজকে টিফিন বানাও কিছু। তো আমি মাথাতে আমার এটাই চলে এলো, ঠিক আছে এটা অনেক দিন হয় না, আজকে একটু বানিয়ে ফেলি আর বন্ধুদেরকে শেয়ার করি। আর শেয়ার করতে করতে একটু গল্পও করে নিই। আর এই যে কড়াইটা নিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি, আর গরম হয়ে গেছে। অল্প করে একটু তেল দিয়ে দেবো, তেলের পরিমাণটা খুবই কম থাকবে, যেহেতু আমার সব কিছু ভেজিটেবল দিয়েই করা হচ্ছে। আর এই যে দিয়ে সব কিছু দিয়ে আমি ওটাকে একটা পুর টাইপের বানিয়ে নিচ্ছি। আর একটু সবার শেষে দিয়ে দিচ্ছি এই যে ক্রাশ করা যে চিলি ফ্লেক্সটা আছে, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটাও হয়ে এসেছে, সাইডে আবার একটু তেল দিলাম। দেওয়ার পরে একটা ডিম ওখানে আমি ছেড়ে দিলাম, ডিমটা ওর সাথে আমি একটু ভেজে ভেজে নেব। নিয়ে ওটা মিক্স করে একটা পুর বানিয়ে নিলাম। এই যে পুরটা দেখতে পাচ্ছ, এই পুরটাই এমনি অসাধারণ, শুধু শুধু খেয়ে দেখবে কি দারুণ লাগে পুরটা। পুরটা এত টেস্টি হয়, সব কিছু দিয়ে করা হয় তো টেস্টিও হয়। আর এই দেখো পুরটা আমার প্রায় হয়ে এসেছে। আর পুরটা হতে হতে আমি একটু চলে যাব, ওই যে আমি বললাম না তোমাদেরকে, আমি নিয়ে নিয়েছি 1 কাপ চালের আটা, ওটা দিয়ে আমি একটা বাটার বানিয়ে ফেলবো। আর এই চালের আটার কাছে চলে যাচ্ছি। আর এই যে 1 কাপ চালের আটা নিয়ে নিলাম, এই চালের আটা দিয়ে আমি বাটাটা, একটা ডিম দিলাম, এই যে ব্ল্যাক পাউডার দিলাম একটু হালকা করে, আর এই যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। ওটা দিয়ে আমি ভালো করে ওটাকে বাটারটাকে ফাটিয়ে নেবো। ফাটিয়ে নেবে, বাটারের কালারটাও সুন্দর চলে আসবে, এত সুন্দর। আর এই যে আমার এটা পুরটাও আমার হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছ পুরটা সুন্দর একটা, মানে এত সুন্দর একটা মেলও আসছে মানে পুরটার। এই যে এইদিকে আমি বাটারটা বানিয়ে ফেলেছি। বাটারটা দেখো, যেহেতু ডিম দিয়েছি না, বাটারটা একটু অন্য হয়েছে। আর পুরটাও আমি নামিয়ে ফেলেছি, আর চাটুও আমি ওভেনে দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখানে আমি একটু হালকা করে তেল ব্রাশ করে নেবো, যেহেতু ব্রাশ করে নিলে আর ওটা আমার দিতেও সুবিধা হবে। আর আমি পুরটা একটু একটু করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ওই যে পুরটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পুরটা আসলে খুব পাতলা করে একটু করতে হয়, যাতে আমাকে ওটা পুরটা দিয়ে আমি এই যে পুরটা দিয়ে এবার আমি ওটাকে একটা রোল টাইপের বানিয়ে ফেলবো। আর তোমাদের দাদাভাই রোল টাইপের, আর আমার না ভালো লাগে না রোল টাইপের, আমি এই ধরনের একটু করে খেতে ভালোবাসি, যে গোল রুটির মতন করে। আর আমি ওই জন্য দুজনেই আমরা এই দেখো বানিয়ে, দাদাভাইয়েরটা বানিয়ে ফেলেছি আর আমারটাও আমি বানিয়ে ফেলেছি। এই করতে করতে সময়টা বেশ গল্প করেও কেটে গেল, তোমাদের দেখাতেও পারছি, খুব ভালো লাগছে। আর তোমরাও বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখো। আর দাদাভাই তো আগেও খেয়েছে, আজকে আবার নতুনত্ব করেছি, একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা হলো ডিম। আর এই জন্য কেমন লাগছে দাদাভাইকে দিয়ে দেখি খাক। এবার দাদাভাইকে তো দিয়ে দিয়েছি, এবার দাদাভাই খেয়ে কি রিয়াকশানটা নেয় দেখো। দাদাভাই বলছে খুব সুন্দর হয়েছে। দেখো দাদাভাই রিয়াকশানটা খেয়ে কি বলে। আর দেখতে পাচ্ছ খাচ্ছে, ও দাদাভাই তো দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর, খুবই খুবই সুন্দর হয়েছে। দাদাভাই তো খেয়ে খুবই সুন্দরই বলছে। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা শেয়ার করো, আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর এখানেই আজকে শেষ করলাম, আর চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। চলো টাটা। আর দাদাভাই খেতে থাকুক, আমিও খেতে থাকি। চলো, বাই বাই।